আমরা যারা গাছপালা করি বা ছাদ বাগান করি, তাদের ছাদ বাগানে একটা দুটো গোলাপ থাকবে না এমনটা হতেই পারে না। আর আজকে রয়েছি চাকদাতে। চাকদা পুষ্প প্রদর্শনী 2026। আর এখানে গোলাপের অসম্ভব সুন্দর সুন্দর সব ভ্যারাইটি, আর সেই সব ভ্যারাইটিগুলি যিনি করেছেন তার সঙ্গে পরিচয় করব এবং জেনে নেব বিভিন্ন রকম খুঁটিনাটি তথ্য গোলাপের সম্পর্কে। যে সমস্ত তথ্য যদি আপনারা জানতে পারেন, আপনারাও কিন্তু গোলাপ সহজেই করতে পারবেন। এবং গোলাপের বিভিন্ন আইডি এবং কোন কোন গাছগুলো সহজে আপনারা করতে পারবেন ছাদ বাগানে, সে সমস্ত তথ্য আমরা আজকের এই ভিডিওতে দেখতে পাবো। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। প্রত্যেকটা মুহূর্তেই ভিডিওর ইম্পর্টেন্ট তথ্য রয়েছে, স্কিপ করে গেলে কিন্তু মিস করে যাবেন। নমস্কার, গ্রিন লাভার চ্যানেলে স্বাগত। আর আজকে চাকদায় 31তম পুষ্প প্রদর্শনী। আর এই পুষ্প প্রদর্শনীর সেরা গাছ যে করেছেন এবং প্রত্যেকটি গাছই দেখার মতন, তিনি আজকে আমাদের সামনে রয়েছেন। দুলাল কাকু, তিনি গাছগুলো পরিচয় করিয়ে দেবেন এবং এদের সম্পর্কে কিছু আমাদেরকে তথ্য দেবেন, যেগুলোতে আপনারা উপকৃত হবেন। আপনারাও চাইলে কিছুটা হলেও এরকম ধরনের গাছ করতে পারবেন। প্রথমে আমরা সামনে একটি গোলাপ দেখতে পাচ্ছি, খুব সুন্দর কালার। এটির নাম কি আছে কাকু? এই লালটা হচ্ছে আমেরিকান ডেনিম। আচ্ছা, এগুলো যারা নতুন যারা বাগানি তারা কি এগুলো স্টার্ট করতে পারে এই গোলাপগুলো দিয়ে? এটা কিন্তু খুব মানে স্লো গ্রোথ। আচ্ছা, ওই জন্য যদি মনে করেন ফুলটা ভালো, কিন্তু অ্যাকচুয়াল লাল ফুল আমাদের পট কালচারে খুব একটা বেশি প্রজাতির দেখা যায় না। যদিও আমরা মাঠে বা যেখানে চারা পাওয়া যায় সেখানে লাল ফুল অনেক দেখি, কিন্তু পট কালচারে কিন্তু সব লাল ঠিক সুইটেবল না। মানে তার ব্লুমিং সিস্টেম কম, দেখা গেল যে তার বার্ড কম বা গাছটাকে বাঁচিয়ে রাখা মুশকিলের ব্যাপার। কয়েকটা ভ্যারাইটি পাওয়া যায় লালের মধ্যে। যদি কেউ গাছ করে ইনগ্রিড বার্গম্যান, এই আমেরিকান ডেনিম, বিগ রেড, এগুলো করতে পারেন। টপ সিক্রেট একটা আছে, টপ সিক্রেটটাও এত ভালো ব্লুমিংটা হয় না। না। আচ্ছা, আর পিঙ্কের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, এটা রিভাইভাল একটা ডাস্ট ফ্লাওয়ার। এই ফুলটা করা বেশ টাফ মানে কি এদের জল মানে ধারণ ক্যাপাসিটি একটা কম, বেশি জল টল হয়ে গেলে পরে এরা ডাইব্যাক হয়ে যাওয়ার চান্সেস থাকে। হ্যাঁ। আচ্ছা, আর এই যেটা হোয়াইট, এটা সানসেট সেলিব্রেশন। এটা ভালো ব্লুমিং হয় এবং এদের মানে পুনিং দেওয়ার পরে আর কি ব্ল্যাঙ্ক শুটটা অনেকটা কম হয়। আচ্ছা, এরাও কিন্তু বেশ জল সেনসিটিভ, সেইভাবে করে চাষ করে। যে কটা শুট বেরোয় মানে ফুল নিয়েই বেরোয়, দেখুন সেরকমই আছে। এগুলো চারা গাছ, আগে আমার বড় গাছ ছিল, এখন এই চারা গাছ গেল বছরকার গাছ, সেকেন্ড ইয়ারের গাছ। আচ্ছা, আর এই যে এই কালারটা, এটা খুব সুন্দর। ওটা একটা জাপানিজ ফুল, শিউন। কালারটা সুন্দর, গাছটা ভালো। মানে এখানে যা গাছ এনেছি মোটামুটি পট কালচারের জন্য উপযুক্ত, তাই আমরা নিয়ে এসেছি। এগুলো শুধু পটে ভালো হবে মানে মাটিতে সব জায়গায় ভালো হবে, কিন্তু এটা পট কালচারের কিছু গাছ থাকে। ধরুন আমরা অ্যাকচুয়ালি আমাদের শো উদ্দেশ্য বা বাড়ির গার্ডেনে রাখার জন্য যেসব ফুলগুলো মানে ব্যবস্থা করা হয়, সেগুলো হচ্ছে সাধারণত রোগ ব্যাধি একটু কম থাকে, ডাইব্যাকের টেন্ডেন্সি কম। তারপরে ধরেন আমাদের শীতের সিজনে ফুলটা ভালো হয়। অনেক ফুল দেখা যাচ্ছে কি সারা বছরই ভালো হয় গরমের সময়, কিন্তু শীতের সময় ঠিক করে ফুল ফোটে না। এরকম কিছু ভ্যারাইটি আছে, সেই ভ্যারাইটি গুলো আমরা অ্যাভয়েড করে চলি। আচ্ছা আচ্ছা, মানে এখানে যেগুলো আছে মানুষ চাইলে সহজে করতে পারবে পট কালচার হিসেবে। আর এই অরেঞ্জের মধ্যে এটা লিথোদো প্রিন্স, এটা এইচটি ভ্যারাইটি লিথোদো প্রিন্স। ফুলটা ভালো, দেখুন খুব ভালো টান, সুন্দর। হ্যাঁ, এই ফুলগুলো মোটামুটি কতদিন থাকে? এই ফুল ধরুন একবার ফোটার পরে তা অন্তত 10 দিন তো থেকেই যাবে, মানে কালার আসার পরে 10 দিন থেকে যাবে। এই সময় তো আর কোনো রকম ফিডিং হবে না? না, এই সময় ফুল কালার আসার পরে আমরা ফিডিংটা অফ করে দিয়ে শুধু জলের উপর রাখি গাছগুলো। বেশি যদি ফিডিং করানো হয় ফুলটা তাড়াতাড়ি ফুটে গিয়ে কালার ডিসকালার হয়ে জ্বলে যেতে পারে। আচ্ছা, জাস্ট ওয়াটার ম্যানেজমেন্টটাই এই সময়, ওয়াটার ম্যানেজমেন্টের জন্য। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটি দেখতে পাচ্ছি বেশ বড় আকারের ফুলটি, কিন্তু এটা ওভার ব্লুমিং হয়ে গেছে। এটা মনিকা বেলুচি, অনেকে করছেন গাছটা। আর এইটা কি বললেন? এটা গ্রেট স্কট, খুব ভালো ফুল। হ্যাঁ, ফুলের সাইজও বিশাল বড়, মানে পৃথিবী বিখ্যাত ফুল বলতে পারেন। গ্রেট স্কট সবাই করে, যারা গাছ করে সবাই দুটো চারটে করেই। সবাই করতে পারে এই গাছ? সবাই করতে পারে না, মানে এ কিন্তু ইজি নয় গাছটা। আচ্ছা, গাছটা ইজি নয়।
গাছটা অনেকে বেশিরভাগই নিয়ে মেরে ফেলে, কিন্তু গাছটাকে মানে যারা গাছ করেন তাদের কাছ থেকে একটু শিখে নিতে হবে গাছটাকে কিভাবে ফিটিং টিটিং করানো হবে বা কি করে মিডিয়া ফিটিং করা হবে সেগুলো একটু জেনে নিতে হবে। আচ্ছা, এখানে সবকটা গাছই হচ্ছে সিন্ডার মিডিয়া, তাই তো? সিন্ডার মিডিয়ায়, মাটির মিডিয়া অনেক রকম গাছ করেন, কিন্তু ব্যাপার হচ্ছে মাটির মিডিয়াতে করলে পরে যখন হেভি শাওয়ারিং হয় বর্ষাকালে মে জুন জুলাই মাসের দিকে, হ্যাঁ, হ্যাঁ। তখন এতে রুট ড্যামেজ হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় আর কি। আচ্ছা। আমাদের সবার তো ধরুন 3 তলার ছাদ নেই, হ্যাঁ, হ্যাঁ, এখন উঁচুতে রাখতে পারলে পরে অসুবিধা নেই, কেউ মাটির গ্রাউন্ডে করে, কারোর বাড়িতে হয়তো 3 ঘন্টা 4 ঘন্টা রোদ পড়ে, তাদের ক্ষেত্রে খুবই অসুবিধা হয়। আচ্ছা, এখানে আরো একটি সুন্দর কালার দেখতে পাচ্ছি, এটার নাম কি আছে? এটা বিখ্যাত রোজারিয়ান আমাদের বেঙ্গল রোজ সোসাইটির সঞ্জয় মুখার্জি, আচ্ছা ওনা বের করেছে, এটা গীতশ্রী সন্ধ্যা মুখার্জি এটার নাম দিয়েছেন। আমাদের এটা বেঙ্গল ভ্যারাইটি, আচ্ছা, ওনার ব্রিড করা গাছ। খুব সুন্দর ভ্যারাইটি, কালারটাও খুব সুন্দর হ্যাঁ, কিন্তু। গীতশ্রী সন্ধ্যা মুখার্জির নামে আইডিটা করা হয়েছে। আচ্ছা, আর এটা আরেকটা, এইটা ফুলটা নষ্ট হয়ে গেছে, এটা গ্রেট স্কট। এটা ওখানে যেটা এই দেখলাম, গ্রেট স্কট বলছি, এটা হচ্ছে বুগেটি। বুগেটি। আগে আমার খুব বড় ধরনের বুগেটি ছিল, এই বুগেটি চারাটা নিয়ে এসেছি, গেলবার সবে একবার পোনিং করে দিয়েছি, দেখা যাক কি দাঁড়ায়। মানে 1 বছরের গাছ? 1 বছরের গাছ, এই 1 বছর সবে পুনিং দেওয়া হয়েছে। তাই কত মোটা হয়ে গেছে এটা হ্যাঁ, গাছটা। হ্যাঁ, সঠিক পরিচর্যা যদি করা যায়, সঠিক গাছ। পর্যায়ে করলে গাছ ভালো। আর এইটা কি আছে? এইটা একটা ছোট চারা, এটা পিস অ্যাভিলেন্স। অ্যাকচুয়াল আমাদের এখানে গাছ কম পড়েছে, তো তাই আমরা এনে এখানে একটু সাজিয়ে রেখেছি যাতে 2-4টে ফুল দেখতে পারে তার জন্য। হ্যাঁ, এটা খুব সুন্দর শেপ হ্যাঁ, হয়েছে। এটা ফ্যান্টাসিয়া, এটা ফ্লোরিবান্ডাস গাছ, ফ্যান্টাসিয়া। গাছটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ, শেপ হয়েছে। এগুলো করতে পারেন যারা গাছ করবে। আচ্ছা, আর এটাতে এটা দেখা যাচ্ছে থোপায় থোপায় ফুলগুলো হ্যাঁ, হয়েছে। একটা ক্লাস্টার ফুল, এটা ফ্লোরিবান্ডা, এটা সঞ্জয় মুখার্জি, উনি এটা ব্রিডিং করেছে, নাম দিয়েছে তিতলি, আইডিটা তিতলি। তিতলি, মানে একটার সাথে অনেকগুলো ফুল হ্যাঁ, হবে। এগুলো ফ্লোরিবান্ডা, তো এরা ক্লাস্টার ফুল হয়। আচ্ছা। ক্লাস্টার দেখো একসঙ্গে থোকা থোকা গুলোকে ক্লাস্টার বলে। আচ্ছা, আর এই অরেঞ্জের মধ্যে এটা হচ্ছে জরিনা, অনেক দিনকার পুরনো ফুল, এই জরিনটা সবাই করতে পারে। এটা ফ্লোরিবান্ডা, এটাও ফ্লোরিবান্ডা। এটা ফার্স্ট হয়েছে। হ্যাঁ, বাহ, খুব সুন্দর। আর এটা মিনির মধ্যে না? এটা না, এটাও ফ্লোরিবান্ডা, এটার নাম হচ্ছে অহল্যা। আচ্ছা, অহল্যা খুব ভালো ফুল। এদিকে ফুলটা ফুটিনি তাই এবছরে, মানে একটা ফুলে ফুলে জড়িয়ে যাবে। বাটগুলো দেখছেন তো, হ্যাঁ। প্রত্যেকটা যদি 5টা 7টা করে যদি ফুল হয়, যদি সবাই একসঙ্গে ফুটে যায়, একদম টোটালটা ফুলে ফুলে বোঝায়। এখনো কমপ্লিট ব্লুমিং হয়নি? না না, কিছু হয়নি এবছর, ফুলটা ভালো ফুটিনি বলে এনে রাখা হয়েছে এখানে। এটাও খুব সুন্দর একটা হ্যাঁ, কালার। ওটা আই ক্যাচার বা শুটিং স্টার বলে, সেই ফ্লোরিবান্ডা ফুল, ক্লাস্টার ফুল এটাও। এই ভ্যারাইটিটা নতুন যারা, তারা কি করতে পারে এটা? হ্যাঁ, নতুনটা করতে পারেন এটা। আচ্ছা, আর এটা ফুলগুলো একটু ছোট কিন্তু বেশ হ্যাঁ, বুঝি এটা type-এর। মিনিয়েচারের মধ্যে পড়ে, একটু বড়, এটা ক্রিস্টিয়ানা নাম, এটা করতে পারেন। আচ্ছা, এটাও আরেকটা মিনিয়েচার। মিনিয়েচার, এটা হচ্ছে ফায়ার প্রিন্সেস। আচ্ছা, এখানে সব মিনিয়েচার গুলো রাখা হ্যাঁ, আছে। মিনিয়েচার কাজ, মিনিয়েচারের একটা গ্রুপ, কিন্তু আমাদের মিনিয়েচার হারিয়ে গেছে, তো আবার নতুন করে করা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আমাদের যারা মিনিয়েচার করতেন ওদের গাছ নষ্ট হয়ে গেছে, তাই এখানে আনিনি। তাই বছরে ওই একদম ফাঁকা যাবে, তাই চারা গাছ এনে রেখে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা আরো ছোট মিনিয়েচারের মধ্যে না? হ্যাঁ, এটা রেড আই, Red eye। এটার নাম হচ্ছে রেড আই। আচ্ছা, এটাও একটা খুব সুন্দর। হ্যাঁ, এটা বেঙ্গলি সংস্কৃতি। আচ্ছা, বেঙ্গলি সংস্কৃতি একটা ফ্লোরিবান্ডা গাছ, এটা আমাদের বেঙ্গল ভ্যারাইটি। এটা খড়গপুরে তপন মাইতি, পুষ্পিতা নার্সারির আচ্ছা, মালিক, উনি এইটাকে আর কি Breed ব্রিডিং করেছে। করেছে। আচ্ছা। এটার নাম হচ্ছে বেঙ্গলি সংস্কৃতি। এটাও কি আই ক্যাচার? না, এটা আই ক্যাচার নয়, এটা স্বপন হালদার, আমাদের রোজারিয়ান আছে ইসাপুরে বাড়ি, হ্যাঁ, উনি এটা ব্রিড করেছে। এটার নাম হচ্ছে অরিত্র। অরিত্র। এটা একটা ফ্লোরিবান্ডা গাছ। বাহ। আর এদিকে এই যেটা দেখতে পাচ্ছি, এই গাছটা ওই সামনে বড় গাছ যেটা First রয়েছে, যেটা হয়েছে। হ্যাঁ, ওই গাছটা দেখুন ফুলটা ওভার ব্লুমিং হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, ওটা হচ্ছে বহুরূপী, বহুরূপী। হ্যাঁ। এটাও খুব একটা ফেমাস গাছ। ফেমাস গাছ, বহুরূপী গাছ। এই গাছটা হচ্ছে মিস্টার ঘোষ আর মিসেস ঘোষ, মানে দুর্গাপুরের, আচ্ছা, ওনাদের এটা ব্রিড করা গাছ, বেশ নাম করা গাছ। সারা ইন্ডিয়াতে এই গাছ এখন চলছে এবং বিদেশেও সমাদৃত এই গাছটা। আর এটা তো জুমেলিয়া না? এটা জুমেলিয়া ডাস রোজ, জুমেলিয়াটাও কিন্তু খুব ফেমাস একটা। ফেমাস গাছ ডাস রোজ।
জুমেলিয়া যারা নতুন তারা করতে পারে তো না হ্যাঁ, মোটামুটি করতে পারেন, সেরকম? তবে গাছ গোলাপ করা শিখে এসব গাছগুলো করা ভালো। করা ভালো, হ্যাঁ। তা নাহলে পাতার কোয়ালিটি ঠিক থাকবে না, গাছ অচিরেই মারা যাবে। আপনি একটা জিনিস দেখুন, প্রতি বছর লক্ষ লক্ষ কোটি কোটি গোলাপের চারা যেখানে আর কি যারা গ্রাফটিং করে চারা তৈরি করে, সেখান থেকে কিন্তু গাড়ি গাড়ি গাছ সারা ভারতবর্ষে বা বাংলাতে ছড়িয়ে পড়ে, সবাই গাছ কেনে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় বছর শেষে কারোর গাছ থাকে না, গোলাপ গাছ খুবই মারা যায়, খুব জল সেন্সিটিভ গাছ। সেই জন্য কারো কাছ থেকে একটুখানি শিখে নিয়ে গাছ করতে পারলে ভালো হয়। ফিডিং প্রপার, তারপর পিএইচ মেইনটেইন, পিএইচ মেইনটেইন মানে হচ্ছে মিডিয়া এবং রাখার জায়গা, যেটা কিরকম আলো বা জল। শুনুন, প্রত্যেকে আমাদের কাছে ফোন করে বা এসে জানে আমি কি সার দেবো, কিন্তু কেউ বলে না যে কিভাবে জল দেব, কিভাবে মিডিয়াটা তৈরি করব। মূল গাছে কিন্তু খুব একটা বেশি খাবার লাগে না, শুধু প্রপার ম্যানেজমেন্টেই অনেকটা গাছ ভালো হয়। প্রকৃতিতে দেখুন, গাছ তাকে তো কেউ খাবার দেয় না, না না, এমনিতে কত ভালো ভালো গাছ, বড় বড় জঙ্গলি গাছ সব হয়ে রয়েছে, প্রকৃতিতে এসে খাবারটা নিচ্ছে। তা এখানে আমরা যেহেতু প্রকৃতিতে পাচ্ছে না, আমরা মিডিয়ার মধ্যে স্বল্প পরিসর জায়গার মধ্যে রাখছি, তাকে সেইভাবে প্রকৃতি থেকে আমাকে শিক্ষা নিতে হবে যে কেমন জল পেলে গাছ ভালো থাকে, বা ওভার জল দিলে গাছ নষ্ট হয়ে যায়। এগুলোকে যদি যারা একটু জ্ঞান এসে যাবে, তার কাছে গাছ করার কোনো সমস্যা নেই। আচ্ছা, খুব ভালো কথা বললেন। খাবারের থেকেও আমাদেরকে গাছের নেচার এবং তাদের কখন কি প্রয়োজন আছে সেটা বুঝে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এই যে হলুদের মধ্যে এই ভ্যারাইটিটির নাম কি আছে? এটা একটা এইচটি ভ্যারাইটি, এটা জিনেলোলো ব্রিগেডিয়া। আচ্ছা, জিনেলোলো ব্রিগেডিয়া, ভালো ফুল। এসব চারা গাছ, এখানে যা দেখছেন সব চারা গাছ, সামনের বছর আশা করি এর থেকে অনেকটা ভালো হবে। তারপরে ওটা রয়েছে মাহিরাজ, এইচটি ভ্যারাইটি, খুব ভালো ফুল। এই লালটা? না না, ওই যে সাদার মধ্যে একটুখানি পিঙ্ক টাইপের কালার আসছে, মাহিরাজ। হ্যাঁ, মাহিরাজ। এটা একটা পিচ অ্যাভিলেন্স, ফুটে পারিনি। পিচ অ্যাভেলেন্স, হ্যাঁ। আচ্ছা। আর এটা হচ্ছে শেয়ার ম্যাজিক। শেয়ার ম্যাজিক। ফুল প্রায় শেষের দিকে, ধুলোবালি পড়ে গেছে। আপনারা আজকে এসেছেন, খুব একটা ভালো দেখাচ্ছে না হয়তো। মানে গোলাপের ফার্স্ট পটিং করার পরে যে ফিডিংটা স্টার্ট করবে, মানে কিভাবে স্টার্ট করবে? শুনুন, ফার্স্ট ফিডিং অ্যাকচুয়াল গোলাপের চারা যারা করতে চান, তারা নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চারা কালেকশন করতে পারে। আচ্ছা, মানে এই সময় তাপমাত্রাটা কম থাকে, তো সেই জন্য সহজে গাছগুলো নষ্ট হয় না। আচ্ছা। বেশি তাপমাত্রায় প্রথমে নিয়ে আসলে পরে অ্যাকচুয়াল আমাদের যে ঘাস মানে সিন্টার মিডিয়াতে যদি করা হয়, তাকে বিয়ার রুট করে লাগাতে হয়। এবার যদি বেশি গরম হয়, তাহলে অনেক সময় একটা ধকল সহ্য করতে পারে না। সেই জন্য তাপমাত্রা যখন একটু কম থাকে, অর্থাৎ নভেম্বরের মানে প্রথম সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত সব থেকে ভালো হয় গাছগুলো। তো কেউ যদি মাটিতে মিডিয়া হিসেবে লাগায়, বিয়ার রুট না করে, তো প্রথমে লাগানোর পরে মানে কি কি ফিডিং স্টার্ট করবে? মাটির মেন হচ্ছে মাটির মিডিয়াটা তৈরি করা। আগে ভালো করে মাটির মিডিয়াটা তৈরি করতে হবে, এবং চারা নিয়ে এসে 5 থেকে 6 ইঞ্চি টবে প্রথমে লাগিয়ে নিয়ে, তারপরে তাকে একটু বড় করে নিয়ে তা বড় পটে করতে হবে। ফিডিং বলতে যে মাটিটার মিডিয়া তৈরি করবে, সেটা খেয়েই ধরে ওরা 3 সপ্তাহ কাটিয়ে দিবে, তারপর থেকে খাবার শুরু করবে মাটির মিডিয়াতে। আচ্ছা, মাটির মিডিয়াটা কিভাবে সহজে মোটামুটি করা যেতে পারে? শুনুন, মাটির মিডিয়া যাদের যেমন যেখানে মাটি পাওয়া যায়, প্রথম শর্ত হচ্ছে প্রথম যে টবে লাগাবে, এই টবগুলো যে ছোট পট 6 বা 7 বা 5, এগুলো কিন্তু নতুন পট নিয়ে আসতে হবে। নতুন পট নিয়ে এসে যে পালেদের কাছ থেকে যে টবের নিচে যে ড্রেনিং সিস্টেমটা থাকে, 3টে থাকে, তাছাড়াও এক্সট্রা একদম তলায় 2-4টে এক্সট্রা ফুটো করে দিতে হবে। উদ্দেশ্য হচ্ছে অতিরিক্ত জল যেন জমে না থাকে। তার কারণ পট যখন তৈরি হয়, হ্যান্ডমেড তো, প্রত্যেকটা কিন্তু ইউনিফর্ম সিস্টেমে সবাই সমান থাকে না, কেউ বড়, কেউ ফাঁকা, কেউ একটু বাঁকা থাকে, কোথায় জল বেঁধে থাকে। এই জলটা যাতে ওয়েল ড্রেনিং সিস্টেমটা ঠিক থাকে, তার জন্য নিচে আর কি একটু অতিরিক্ত ছিদ্র করে দিলে পারে ভালো হয়। আচ্ছা, মানে ড্রেনেজটা কিন্তু গোলাপের ক্ষেত্রে খুব মেইন জিনিস। যারা সয়েল মিডিয়াতে করবে, যার যেমন মাটি থাকে, অ্যাকচুয়াল মাটি কিন্তু খুব একটা গুঁড়ো করতে নেই। আচ্ছা, মাটিটা গুঁড়ো না করে 2:1 রেশিওতে পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট মিশিয়ে, তার সঙ্গে কিছু বোন ডাস্ট মিলিয়ে, তারপরে তার সঙ্গে সামান্য একটু বালি দিতে পারেন, হ্যাঁ, দিয়ে মানে এই মিডিয়ার গাছটা লাগাতে পারেন যারা সয়েল মিডিয়াতে করবে, তারপরে ফিডিংটা আলাদা হবে। আচ্ছা, আচ্ছা। তো আর এছাড়া অনেকে যে জলের একটা সমস্যা থাকে, জলের জন্য কিন্তু গোলাপ ঠিকঠাক হতে পারে না। হ্যাঁ, জলের, শোনেন, এরা কিন্তু খুব জল সেনসিটিভ, প্রথমেই বলেছি। হাই টিডিএস এ কিন্তু
জলের গোলাপে খুব একটা ভালো হয় না। সবাই যে আমাদের সারা দেশে বা যারা বাগানি, ছাদ বাগানি, শখের বাগানি, এরা কিন্তু গাছ নিয়ে আসে, অন্যান্য গাছের সঙ্গে দুটো চারটে গোলাপও লাগায়। সেই গোলাপ শেষ পর্যন্ত থাকে না। থাকে না একটাই কারণে, জলের যেটা টিডিএস বা পিএইচ, এরা খুব সেন্সিটিভ। সেই জন্য জলের সাধারণত গোলাপ 6.3 যে পিএইচ লেভেল, এই লেভেলে গোলাপ ভালো হয়। 6 থেকে 6.5 আমরা বলে থাকি সাধারণত। অ্যাকচুয়াল হচ্ছে 6.3 সব থেকে ভালো হয়। আর হচ্ছে টিডিএস মোটামুটি 150 থেকে 300-র মধ্যে ভালো হয়। তার থেকে বেশি হলে গোলাপ হবে, কিন্তু দেখা গেল আশানুরূপ ফুল হবে না, গাছের পাতার কোয়ালিটি ভালো হবে না। তারপরে ধরুন গাছ দীর্ঘজীবী হবে না। দীর্ঘজীবী না হলেও আস্তে আস্তে তো গোলাপ তো হারিয়ে যাবে, যা হয় আর কি। আচ্ছা, যাদের জলের দেখেন সঠিক মানে নেই, করতে পারছে না, তারা কোনোভাবে এই পিএইচটা কি মেনটেন করতে পারে? ভিনিগার বা সালফিউরিক অ্যাসিড এরকম কিছু? শোনেন, এই যাদের জল আর কি পিএইচ লেভেল সাধারণত যেগুলো সাপ্লাই হয়, এগুলো যদি পিএইচ লেভেল ডাউন থাকে, ডাউন মানে অ্যাসিডিক থাকে, তাহলে পরে খাবার জল কিন্তু অ্যাসিডিক হলে মানুষের পেটে সমস্যা হবে। সেই জন্য যেখানে যেমন জল সাপ্লাই হয় সাধারণত পিএইচ একটু অ্যালকালাইন করেই পাঠানো হয়। এইগুলো কিন্তু আমাদের গোলাপের জন্য খুব একটা উপযুক্ত নয়। তাই এইগুলোকে যদি করতেই হয়, জলের ক্লোরিন মুক্ত করতে হবে প্রথম কথা। দ্বিতীয় কথা, পিএইচ লেভেল ডাউন করতে হবে অন্তত সপ্তাহে একবার। সেক্ষেত্রে পিএইচ কমাতে হলে সাইট্রিক অ্যাসিডও হতে পারে, সালফিউরিক অ্যাসিডও হতে পারে, ভিনিগারও হতে পারে, ফসফরিক অ্যাসিডও হতে পারে। এগুলো দিয়ে আর কি যার যেমন সামর্থ্য সে সেমন করে অন্তত সপ্তাহে একবার পিএইচ লেভেলটাকে করতে হবে, কমিয়ে নিয়ে গাছের মিডিয়াটাকে ঠিক করতে পারে। আচ্ছা আচ্ছা। তবে কিন্তু জলের পিএইচ লেভেল ঠিক করতে হলে প্রথমে নিজের যে জলটা আছে সেটাকে মাপতে হবে। তারপরে পিএইচ মেনশন করার জন্য যেটাই আর কি মিশাক না কেন, তারপরে ওই 6.3 করে তবেই কিন্তু জল দিতে পারবে। তা নাহলে পরে আমাদের কথা শুনে বা ইউটিউবের অন্যান্য যারা বলেন তাদের কথা শুনে গাছে দিলে হুটহাট করে গাছটা মারা যাবে। অত্যাধিক হয়তো অ্যাসিডিক হয়ে গেল মাটিটা, এটাতে আরো বেশি ক্ষতি হয়ে যাবে। তারপরে কথা হচ্ছে মাটির, আমি এটা দিব কেন? প্রয়োজন তো দেবো, অসুখ না হলে তো ওষুধ খায় না। সেটাই। তাই আমার যদি মাটির মিডিয়া বা সিন্টারের মিডিয়া যদি আমার অ্যাসিডিক থাকে, তাহলে তো আমার দরকার নেই। গাছ যদি ভালো গ্রো করছে তাহলে তাহলে পরে আমার মিডিয়াটাকে আগে চেক করতে হবে, মিডিয়াটার পিএইচ কত আছে। যদি দেখা যাচ্ছে মিডিয়ার পিএইচ 6.5 আছে, তাহলে আমার তো দরকার নেই, দেওয়ার দরকারই নেই। সেটাই তো। সেই জন্য একটা জিনিস মনে করতে হবে, অসুখের অনুযায়ী ওষুধ হয়। তা আমার যদি ধরুন অ্যাসিডিটি যদি না হয়, তাহলে আমি অম্বলের ওষুধটা খাবো কেন? গাছের ক্ষেত্রে এইরকম সবাই হুটহাট করে যেখানে সেখান থেকে আর কি শুনে এসে ফট করে দাও সেটা দাও, তা কিন্তু হবে না। সেটাই। খুব ভালো পরামর্শ গোলাপ সম্পর্কে উনি দিলেন। এগুলো আপনারাও মেনটেন করুন, আপনারাও কিন্তু আশা করি খুব ভালোভাবে গোলাপ করতে পারবেন। এবং এটা সাপ্তাহিক যদি ধরেন গাছটা বসানো হয়ে গেল, তারপরে ফিডিংটা কিভাবে কি দেওয়া যেতে পারে? গাছটা বসানোর পর প্রথম মানে শাওয়ারিং করাতে হবে, দিনে 3-4 বার শাওয়ারিং করাতে হবে। বসানোর পর তখন যে পাতাগুলো থাকবে, পাতাগুলো কাটার প্রয়োজন নেই। অনেকে বেয়ার রুট করে মাটিতে লাগায়, কিন্তু দরকার নেই। শুধু যদি ফুলের বাড থাকে, কালার দেখে নিয়ে আসে, বাডটাকে কেটে দিয়ে পাতা শুধু লাগিয়ে দেবে। আচ্ছা। আর প্রথমে লাগানোর সময় একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়ে, বা যদি বেয়ার রুট হয়, বেয়ার রুট ফাঙ্গিসাইডের জলে মধ্যে খানিকক্ষণ 10-15 মিনিট ভিজিয়ে রেখে বাতাসে শুকিয়ে নিয়ে, মানে রোদে সানলাইটে নয়, বাতাসে শুকিয়ে নিয়ে তোরে বসিয়ে দিল, যদি বেয়ার রুট হয়। আর না হলে পরে যেমন আনবো এরকম করে বসিয়ে দিয়ে, তারপরে যখন নতুন কচি পাতা একটু বেরোবে তখন থেকে ফিডিংটা চালু হবে। খুব সুন্দর গোলাপগুলো আপনারা দেখতে পারলেন। আর পোকার জন্য কি ধরনের পেস্টিসাইড ভালো হয়? শুনুন, গোলাপে সাধারণত আমরা যেটা দেখি, থ্রিপস আর মাইটের অ্যাটাকটা বেশি হয়। থ্রিপসের জন্য সাধারণত ইমিডাক্লোরোপাইড বা ইমিডাক্লোরোপাইড ফিপ্রোনিল মিক্সচার করা যেসব ওষুধ সেগুলো দিতে পারেন, বা অন্যান্য যেগুলো বায়ো অ্যান্টি থ্রিপস ওষুধ আছে সেগুলো দিতে পারে। মাইটের জন্য অ্যান্টিমাইট মানে কিছু বায়ো পাওয়া যায়, আর কিছু ধরুন কেমিক্যালের যেগুলো পাওয়া যায় সেগুলোও দিতে পারে। এই মুহূর্তে আমরা যেটা দেখছি কাকা পাওয়া যায়, সেটা বায়ো, ওইটা দিতে পারে। তারপরে কনফিডার হচ্ছে থ্রিপসের জন্য ব্যবহার করা হয়, বুঝতে পারলেন। আর হচ্ছে ধরেন ইউরেনাস, ওটাও ব্যবহার করা যেতে পারে মাইটের জন্য। মানে থ্রিপস আর মাইটটাই বেশি গোলাপের ক্ষেত্রে যখন একটা জিনিস দেখুন, মিডিয়াতে যখন গাছটা প্রথম এনে বসাচ্ছেন, প্রথম কচি পাতা বেরোয়, তখন থেকেই হচ্ছে ওই থ্রিপস অ্যাটাক করে দিয়ে পাতা কুকড়িয়ে দেবে। আর পাতা যখন একটু বড় হয়, তখনই তার তলায়
মানে মাইট অ্যাকচুয়াল তো শোষক পোকা ওখানে লক্ষ লক্ষ বাসা করে, বাসা করে নিয়ে রস চুষে খেয়ে পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যায়, হলুদ হয়ে তাহলে ঝরে। গাছের বৃদ্ধিটা হবে না। আর হচ্ছে যখন অতিরিক্ত বর্ষা হয় তখন হচ্ছে গাছে ব্ল্যাক স্পট হয়, ব্ল্যাক স্পট থেকে ঠেকাতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা রাখতে হবে, ওয়েল ভেন্টিলেশন যেখানে বাতাস বা প্রবাহটা ভালো থাকে সেখানে রাখতে হবে, সারাদিনে 8 ঘন্টা 9 ঘন্টা রোদ পায় সেরকম জায়গায় রাখতে হবে। শুধু গাছ করলে হবে না এগুলোকে আমাকে সবকিছু মাথায় রেখে আমাদের চলতে হবে, তাহলেই ভালো গাছ করা যাবে। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওতে আমরা বেশ কিছু গোলাপ এবং তাদের সম্পর্কে জানতে পারলাম। আর ভিডিওটি অনেকটা বড় হয়ে গেছে, ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আর গার্ডেনিং রিলেটেড এবং বুগেনভিলিয়া সংক্রান্ত বিভিন্ন রকমের ভিডিও আমার এই চ্যানেলে ক্রমাগত আপডেট হতে থাকে, তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এ ধরনের গার্ডেনিং রিলেটেড তথ্যের জন্য।